কোটা আন্দোলনের সহিংসতায় কারখানা ভাঙচুর, অগ্নিসংযোগ, উৎপাদন বন্ধ এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় নারায়ণগঞ্জের নিটওয়্যার খাতে অচলাবস্থা তৈরি হয়। সেই 6 দিনে আর্থিক ক্ষতি 1200 কোটি টাকারও বেশি। প্রশ্নবিদ্ধ হয়েছে ভাবমূর্তি। ব্যবসায়ীরা বলছেন ঘুরে দাঁড়াতে বেশ সময় লাগবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 19 জুলাই ছড়িয়ে পড়ে সহিংসতা। শিল্প উদ্যোক্তারা উৎপাদন অব্যাহত রাখা নিয়ে শঙ্কায় পড়েন। ভাঙচুরের পাশাপাশি অগ্নি সংযোগ করা হয় কারখানা সহ বিভিন্ন স্থাপনায়। জালকুড়ির এসপি গার্মেন্টসে আগুন ধরিয়ে দেওয়া হয়, পুড়ে যায় তৈরি পোশাক এবং কাঁচামাল। ক্ষতির পরিমাণ তো আমাদের ফ্যাক্টরিটা ডেলি 1,80,90 ম্যাক্সিমাম 1,10,20,000 পিস প্রোডাকশন হয়। এই জায়গায় তো অনেক টাকা ক্ষতি হয়ে যায় পার ডে। প্রায় 8-10 দিন তো বন্ধই ছিল, এখনও প্রায় বন্ধ না। এখন আমরা টুকটাক চলতেছে, কারণ ফেব্রিকের, তারপর নিটিংয়ের, এগুলার কিছু গ্রে ফেব্রিক ওরা নষ্ট করে ফেলছে। শুধু এসবি গার্মেন্টসই নয়, সানারপাড় এলাকার আব্দুল কাদের মিয়ার গার্মেন্টস সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। সহিংসতার কারণে 6 দিন গার্মেন্টস বন্ধ রাখেন উদ্যোক্তারা। আর্থিক ক্ষতি যেটা হয়, অর্থনৈতিক ক্ষতি, সেটা হয়তো 1 বছর 2 বছর একটা সময় পুছিয়ে নেওয়া যায়, যে ঠিক আছে এটা কাভার করা যায়, এক সময় আমরা ব্যবসা করবো, লাভ হবে, আমরা এটা ভুলে যাব। কিন্তু ইমেজের যে একটা ক্ষতি হলো, যে এরকম একটা আন্দোলন বা এটা দমনের নামে যেভাবে একটা অ্যাকশন করা হয়েছে, তাতে বিদেশিদের কাছে আসলে আমাদের একটা গ্রহণযোগ্যতাটা একটা প্রশ্নের সম্মুখীন হয়। নারায়ণগঞ্জে নিটওয়্যার সেক্টরে প্রতিদিন $16 কোটি পণ্য উৎপাদন এবং বিপণন হয়। ঠিক সেই হিসাবে 6 দিনে ক্ষতি হয়েছে প্রায় $100 কোটি। প্রতিদ্বন্দ্বী দেশে রফতানি আদেশ চলে যাবার শঙ্কায় পড়েছেন উদ্যোক্তারা। এই কয়েকদিন যখন ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ, যেমন আজকেও কিন্তু এখনো আমরা ইন্টারনেট এখনো পুরোপুরি আমরা সচল পাই না। তো এই যে কমিউনিকেশনটা নিয়ে যে সমস্যা, এইটা আমাদের জন্য সবচেয়ে বড় ক্ষতি হয়ে দাঁড়িয়েছে। কারণ বাইরেরা কমিউনিকেশন না পাওয়াতে তারা কিন্তু এই সময় ভিন্ন দেশে, অন্য কোনো দেশে অর্ডারগুলি প্লেস করেছে। ইন্টারনেটের গতিবৃদ্ধির জোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।